আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা গত ব্লগে দেখছেন আমাদের অন্য একটি জমির আল পাড়তে। আজকে আমরা চলে আসছি আরেকটি জমির আল পাড়তে। আরেকটি মানে এখানে আমাদের অনেক জমি আছে, প্রায় 1.5 বিঘার মতো জমি। আজকে আমরা দুই ভাই গিয়ে আল পাড়বো। আপনারা গত ব্লগে দেখছেন যে একটি থাম্বনেলে আমি কাটিং মাস্টার দিয়ে রাখছিলাম, কারণ ওই কাটিং মাস্টারটা অর্থ হলো যে অনেকে জমির আল চিকন করে ফেলে, গ্রামের ভাষায় যেটাকে কাটিং মাস্টার বলে। তো আপনারা কিছু মনে করবেন না। তো আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে। আমাদের এই জমিটি অনেক দূরে বলতে আমাদের হেঁটে যেতে 20 মিনিট সময় লাগবে, অর্থাৎ আমাদের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটারের মতো হবে। সেজন্য আমরা প্রায় সকাল সকালই চলে আসছি। আজকে আমরা একটু সকালেই আসছি। গ্রামে সকাল বলতে কিছুই নেই, আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকে গরু দিয়ে ফেলছে বিলেতে। আমাদের কাছে সকাল মনে হলো, অন্যান্য লোকের কাছে এটা দুপুর বেলা, কারণ অনেকে সকাল সকাল বিলে চলে আসে এবং কাজ করা শুরু করে দেয়। আমরা একটি ইয়াং জেনারেশন ছেলে পেলে, সেজন্য আমাদের কাছে তেমন সকাল মনে হচ্ছে না। এদিকে অনেকে জমির আইল পাটেনি, কারণ ওরা পরে পাটবে, কিন্তু আমরা একটু আগেই পাটবো। আপনারা এখন যে ধানগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে আমরা রূপার ধান বলি। সেগুলো ধান কেটেও অনেকে সরষা রোপণ করে, আবার অনেকে করে না। এখানে আমাদের জমির পাশে একটি জমিতে করলা রোপণ করেছে। আলহামদুলিল্লাহ, এই করলা দেখতে পাচ্ছি যে অনেক ফলন হয়েছে। যদিও এই করলাটি আমাদের এলাকার লোকের নয়, কিন্তু আমাদের জমির পাশে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমার সাইটে মেইন রোড, অর্থাৎ রাজশাহী টু নওগাঁ জেলার মেইন রোড এটা। আমাদের বাড়ি থেকে অনেক দূরে এই রোডটি। এখানে আমরা আসছি কাজ করতে। এর আগে আমাদের এখানে 10 কাঠা জমি কন্ট্রাক্ট ছিল, এখন আমরা মোট এখানে 1.5 বিঘা জমি কন্ট্রাক্ট নিয়েছি। আমার সাইটে যেগুলো ধান দেখতেছেন সেগুলো রূপার ধান। আর আপনারা আরেকটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের যেই এই জমিতে যেই ডিপ থেকে পানি নেব সেই ডিপের ঘর দেখা যাচ্ছে। এখানে অনেকে আলু যারা যারা করবে তারা জমিতে অলরেডি চাষ শুরু করে দিয়েছে। এখানে শুধু আমাদের জমি সরষা বোনার জন্য ফেলে রাখছি, কারণ আমরা আলু করব না। আপনারা আমার গত ভিডিও দেখলে বুঝতে পারবেন আমরাও আলু করব, কিন্তু এখানে না, আমাদের আরেকটি জমি আছে, সেখানে মোট 23 কাঠা জমিতে আমরা আলু করব। আর এগুলো যেগুলো ধান সেগুলো রূপার ধান, কারণ এগুলো আমরা করিনি, এগুলোর ফলন অতটাও ভালো হয় না। কিন্তু যাদের গরু আছে তারা এগুলো ধান করে, কারণ এগুলো ধানের খড় অনেক লম্বা হয়, আর এগুলো বৃষ্টির পানিতে তেমন নষ্ট হয় না, কারণ শীতকালে তেমন বৃষ্টি হয় না বললেই চলে। সেজন্য অনেকে গরুকে খাওয়ানোর জন্য এগুলো চাষ করে। আপনারা এখন যে জমিটি দেখতে পাচ্ছেন, আমরা কয়েক বছর আগে এই জমিটি করতাম। এখানে 10 কাঠা জমি, এই জমিটি আমরা করতাম। আর আপনারা এখন যে আইল পাটা দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন উপরে জমিওয়ালা যেভাবে আইলগুলো কাটছে, তাহলে আমাদের কেমন ভাবে কাটা উচিত। যদিও আমরা কন্ট্রাক্টের জমি জন্য সেভাবে কাটি না, তাও চিকন আইল হয়ে যাচ্ছে। যদিও ওই লোকটি পরে আবার আইল ধরবে। এই 10 কাঠা জমি আমরা কয়েক বছর ধরে করছিলাম, আবার ছেড়ে দিয়েছিলাম, কারণ আমাদের বাসা থেকে অনেক দূরে। এখানে অনেক মানুষ লাগে এই জমিতে। কিন্তু এইবার নিয়েছে, আমরা একটা প্ল্যান করছি যে এইগুলো ধান টান কাটা হলে আমরা রাস্তাতে তুলে নিয়ে ভ্যানে করে নিয়ে আমাদের বাসায় নিয়ে যাব। সেজন্য আমরা এই দূরে জমিটা নিয়েছি। তো আমাদের জন্য দোয়া করবেন এবং কৃষি বিষয়ে কোনো পরামর্শ লাগলে তা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।